পয়েন্ট সামনে উঠে এলো, যেটা এই যাবৎকাল আমার আলোচনা একবার উঠে আসেনি, যে যদি কোনো দপ্তরের বিরুদ্ধে তদন্ত হয়, সেখান থেকে যদি কেউ অ্যারেস্ট হয়ে যান, তাহলে দপ্তরের বাকি লোকজন কোঅপারেট করবেন। এটা এক্সপেক্ট কি করে করছেন আপনারা? আমার মাথাতে আসেনি এতদিনে, এই প্রথম এই অ্যাঙ্গেলটাও সামনে এলো আলোচনাতে। দেখো, রবিবার 12টার সময় আজকে তোমার এই শো, এই রবিবার একটা শো হতো একসময় আমাদের ছোটবেলায়, শক্তিমান, ওটা দিয়ে শুরু করব। সরি শক্তিমান, ভুল হয়েছে। যারা চোর দেখা গেল টাকা চুরি করতে, যার গার্লফ্রেন্ডের বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার হলো, যে পার্থবাবু মন্ত্রী ছিল, তার বাড়িতে সব কিছু থাকতে পারে, ওএমআর থাকতে পারে না, লিস্ট থাকতে পারে না, সেগুলো উদ্ধার হলো, তারপর তাকে কি পুজো করতো? আচ্ছা, যে সুপারভাইজারি কমিটি বা অ্যাডভাইজারি কমিটি অ্যাপয়েন্ট হলো, তারা চাকরিগুলো বিক্রি করলো, অতিরিক্ত অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিল, তাদের যখন অ্যারেস্ট হয়েছে, ভুল হয়েছে, এদেরকে কি সরি শক্তিমান বলা উচিত ছিল? দেখো, সিম্পল ইস্যু, যোগ্য এবং অযোগ্য দুটোকে মিক্স করে দেওয়া হলো, জাম্বেল আপ করে দেওয়া হলো। জাম্বেল আপ কেন করা হলো? যাতে অযোগ্যদের বাঁচানো যায়। অযোগ্যদের বাঁচানোর কারণ কি? অযোগ্যদের কাছ থেকে তৃণমূল টাকা খেয়েছে, অযোগ্যদের কাছে টাকা খেয়ে তাদেরকে চাকরি দিয়েছে। তাদের চাকরিটা দিয়ে যায়, তৃণমূল নেতাদের পিঠের চামড়া থাকবে না, তার জন্য যোগ্য অযোগ্য মিস করা। ইনফ্যাক্ট সুপ্রিম কোর্টে যে এসএলপিটা ফাইল হয়েছে না, কিন্তু পাল্টা এই প্রশ্ন তো করা হচ্ছে, তাহলে সিবিআই এতদিন ধরে কি করলো? সিবিআই কেন কোথায় গলত হয়েছে? আমি বলছি সুপ্রিম কোর্টে যে এসএলপিটা ফাইল হলো, আজকে তো বলছে আমরা যোগ্য অযোগ্য লিস্ট আছে প্রধানমন্ত্রী বলার পর, যে এসএলপিটা ফাইল হলো, সেই এসএলপিতে রাজ্য সরকার যদি সত্যি যোগ্যদের কথা ভাবতো, বলতে পারতো তো এই কটা অযোগ্য আছে, এই কটা যোগ্য আছে। অযোগ্যদের জন্য আমি এই মোমেন্টে কিছু চাইছি না, যোগ্যদের আপনি প্রোটেক্ট করুন। সুপ্রিম কোর্টে বলেছে কি? সুপ্রিম কোর্টে এই 25,000 প্লাস যে কজনের চাকরি গেছে, সবার জন্য গেছে, সবাইকে বাঁচানোর জন্য। আবার যোগ্যদের শিখণ্ডী করা হচ্ছে অযোগ্যদের বাঁচানোর জন্য। এবার সিবিআই দেখো তদন্ত করছে, নাইসা থেকে রিকভার করেছে কিছু, থার্ড পার্টিকে দিয়েছে, সম্পূর্ণ রিকভারি পসিবল হয়নি। এসএসসি কাছ থেকে তথ্য পাওয়া যায়নি, এসএসসি কোঅপারেট করেনি, আধিকারিকরা কোঅপারেট করেনি। ইনফ্যাক্ট তার প্রমাণ তো এখনো দেখা যাচ্ছে। অলরেডি তুমি দেখো তাদের বিরুদ্ধে প্রসিড করা যাচ্ছে না, কারণ স্টেট গভর্নমেন্ট স্যাংশন দিচ্ছে না তাদের বিরুদ্ধে। আবার আমি শেষ করবো এটাই বলে, দেখো রাজ্য সরকার এবং এসএসসি দুটোই পুরো দুর্নীতির সাথে যুক্ত, এবং এর ফলে সম্মানহানি হচ্ছে। কাদের সম্মানহানি হচ্ছে? অনেকে তো আছে যারা যোগ্য, অনেকে আমি পার্সোনালি যাদের 2000 টাকা ঘুষ দেওয়ার ক্ষমতা ছিল না, তারা যোগ্য, তাদেরকে বলি করে দিল, তাদের পরিবারকে করলো। আমি বলছি মুখ্যমন্ত্রী 1.5 লক্ষ মানুষ বলছিল, 1.5 লক্ষ মানুষ না, এই দুর্নীতির ফলে অ্যাফেক্টেড 1.5 কোটি মানুষ, এবং পুরোটাই দায় মুখ্যমন্ত্রীর এবং এই সরকারের।